صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. একসাথে বলবেন, এই দেশের মানুষ পারে না এমন কোন জিনিস নাই, ঠিক না ঠিক? যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ওই নাস্তিকগুলোর বিরুদ্ধে এই বাঙালিরা কুত্তার মতো পিটাবার মতো শক্তি এখনো আছে, ঠিক না ঠিক? যারা এখনো পর্যন্ত বাংলার জমিনে ইসলামকে নিয়ে শয়তানি শুরু করছো, অন্তত বাংলাদেশের মুসলমান এক ফোঁটা মুসলমানিত্ব থাকতে কোন আলিম উলামার সঙ্গে একাত্মতা ঘোষণা করে মুসলমানদের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দিতে রাজি না? কে কে রাজি আছো? কিরে, একটা জাকি দিলাম অনেকে কবুতরের বাচ্চার মতো বইয়া ফেললা। আমরা তো সেই বাহিনী, আমরা খালিদ বিন ওয়ালিদের বাহিনী, কথা ঠিক না বেঠে? আমরা হযরত ওমরের বাহিনী, ঠিক না বেঠিক? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এক চাচাই কিছুই কয় না। চাষির লাগে যা হয়েছে হয়েছে, দিনের বেলা হয়েছে, রাইতে তার কিছু হয় নাই। একসাথে বলেন, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শামসুল হকের বাংলাদেশ, সরমনায়ের বাংলাদেশ, তাবলিগলাদের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহু আকবার জোরে বলেন, একসাথে বলবেন। এখনো পর্যন্ত 26 মাসের রক্ত বাংলার জমিন থেকে শুকায় নাই। প্রতি বছর 26 মার্চ আমরা বাঙালি এমন একটা জাতি, আমরা অসম্ভবকে আল্লাহর কুদরতি শক্তি দিয়ে সম্ভব করতে পারি, কথা ঠিক না ঠিক? আর একটা সোনালী সুদিন আমাদের সামনে হয়তো যে কোনো মুহূর্তে আসতে পারে, জীবন দেওয়ার জন্য আসতে পারে, ঠিক না ঠিক? যারা বাংলাদেশকে নিয়ে বান্দরের মতো নাচাইতেছেন, ভালো হয়ে যান। আমরা মুসলমান যে যে দল করি না কেন, ইসলাম আমাদের প্রাণের কেন্দ্রবিন্দু, ঠিক না ঠিক? জীবন থাকতে মুসলমান বাংলাদেশ থেকে এই নাম পরিবর্তন হতে পারে না, ঠিক না ঠিক? দীপ্তকান্ডে আলিমুল আওয়াজ দিবে বাংলার জমিনে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, বজ্র মুষ্টি ধারণ করে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আলিমুল আমার বিরুদ্ধে কথা বলবে, ওইটারই জুতা উপহার দেব। কে কে রাজি আছো? আল্লাহু আকবার জোরে বলো। মাহফিলের দুই পাশ থেকে দুইটা যুবক লাগবে আমার, মাহফিল কাঁপানের লেগে, কথা ঠিক না ঠিক? রেডি আছেন তো? এই জাকি দুইটা দিলাম যাতে লোকজন আহে। আমি কাউন্সিলর পদপ্রার্থী না, চিন্তা নেই। কাউন্সিলরের সব দায়িত্ব মরার আগ পর্যন্ত এই লোকটারে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ কর। আমি আশ্চর্য হয়ে যাই, সে দল করে আমার শাশুড়ির, কারণ টুঙ্গি ভাড়ার জামাই যখন আমার শাশুড়ি না, বেটা আমার বাড়ি যেখানেই থাও, বিয়ে তো করছি টুঙ্গি ভাড়ায়। আমার শাশুড়ির দল করে, শাশুড়ির দলের পদপ্রার্থী নিয়ে কাউন্সিলর হইল, লোকটার মুখ দিয়ে ইসলামের পক্ষে এত সুন্দর কথা হয়,
আমি দোয়া করি আল্লাহ তাকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দেয়। মক্কার সবচাইতে বড় শয়তান ছিল ওলীদ। হের পেটে আল্লাহ একটা সন্তান দিছিল খালিদ। বাপ আলো ইসলাম আইক্যালা বাস দিত, পোলায়ও শুরুতে আইক্যালা বাস দিত। লাস্টে ইসলামের বুঝ যখন আল্লাহ দান করছে, আমি দোয়া করি কাউন্সিলের জন্য, ইসলামের বুঝ আল্লাহ দেশে বিদায় দুইটা পোলার আলেম বানাইতেছে। সে বুঝবে আলেমের কত দরদ। ঠিক না বেটি? ভাইজান, আপনারা জানেন না একটা তালিবে ইলম কত কষ্ট করে 30 পারা কোরআনের হাফেজ হয়। আজকে সেই 30 পারা কোরআনের হাফেজকে শয়তানের ধোকায় পড়ে মাদ্রাসায় উঠে লাথি দিয়ে মেরে ফেলে। ব্রাহ্মণবাড়িয়া ঘটনা ঘটছে না? জোরে বলো, ঘটছে না? আমি কাউন্সিলের সাহেবকে বলে যাব, হায়াতে 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। ঠিক না? ঠিক। বিশেষ করে কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, বিশেষ করে আপনার এই আইসি গেট, আপনার শরীরে 8 ফোঁটা রক্ত থাকতে কোন কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আপনি বজ্র মুষ্টি ধারণ করে তার প্রতিবাদ করবেন। এই উদারত আহ্বান আমি আপনাকে জানাচ্ছি। আল্লাহ কবুল করুন। জোর করে আমি, আরো জোর করে আমি। এই ফ্যানটা আমার দিকে ঘুরাও। তুই মাইক ঠিক কর ভাই, নাহলে তোর পাগল মানে হালামু কিন্তু আজকে আমি। ভাইরা আমার দিকে তাকান, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ও আমার সিনে নাই তো, আমি সেই বক্তা না। মাইক আমার ফেভারেট না হওয়া পর্যন্ত আমি ওর দাবাইতে থাকবো। ওই চিন্তা আপনি করেন না যে আমি ওর ছেড়ে দিব। হ্যাঁ ঠিক কর। এই ফাঁকে আপনারা ব্যাটারিতে চার্জ দেন, জিকির করেন লা ইলাহা শেরসার আওয়াজ হয় তোর মাউথ, শেরসার আওয়াজ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আমরা মানুষ গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করেন মারহাবা। মাদ্রাসায় দারুল মারিফ কর্তৃক আয়োজিত একদিনব্যাপী হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই পুস্তকলা আইসি গেট, আরসিন গেট, জোরাই, যিনি যুগকে যুগ যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের পিছনে মেহনত করে যাচ্ছেন, ইসলামের সেফা সালার হিসাবে, রাহবার হিসাবে, সে প্রবীণ আলেম দ্বীন
এবং মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মানিত স্বনামধন্য খতিব হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেব মাদ্রাসুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, লক্ষ আলেমের কলিজার স্পন্দন, লক্ষ লক্ষ আলেমের মাথার তাজ, উস্তাদুল আসাতেজা শেখুল হাদিস ফরিদাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব মাদ্রাসুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের বিশেষ মেহমান এই ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর, যুবকদের ইসলামের জন্য রাহবার, সেবাক সালার, এলাকার সাহসী কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান। আজকের মাহফিলের অনেক উলামা একরামের নাম এখানে আসছেন, যিনি মাগরিবের নামাজের পরে বয়ান করে গেছেন। সারা বাংলাদেশের বক্তাদের মধ্যে জ্বলন্ত উদীয়মান নক্ষত্র, সময়ের যুগ উপযোগী নসিহতকারী এবং কমার্শিয়াল বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী কুয়াকাটা। আজকের মাহফিলের আর একজন বক্তা, যিনি আমার আগে ওয়াজ করেছেন, বিশেষ করে ইসলামবাদ জামি মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও খতিব মুফতি মাহমুদুল হাসান, এবং আরেকজন আমার নাম ইলিয়াসুর রহমান সহ এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, যিনি মাথার ঘাম পায়ে ফেলে মাথায় গামছা বেঁধে শত তালিবে ইলমের পিছনে তার শ্রম ঘাম ঝরাইতেছে, সেই মহা মনীষী মানুষের মধ্যে অন্যতম আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ওলিউল্লাহ সাহেব মাদ্রাসুল আলিয়া, এবং যিনি আমাকে আনার পিছনে ওলিউল্লাহ সাহেবকে অত্যন্ত সাহস জুগিয়েছেন হযরতুল আল্লাম আইজেগের জামে মসজিদের ইমাম ও খতিব মোল্লা দেলোয়ার হোসেন সাহেব। আমি সকলকে জানাচ্ছি, মঞ্চ বিশিষ্ট আমি সব আলেমের নাম জানি না, আমি আলেমদেরকে আমার মাথার তাজ মনে করি। যেই বক্তা আলেমের সম্মান নিয়ে কথা বলবে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে। কথা ঠিক না বলি? আমাদের বক্তাদের মধ্যে বাউয়া ব্যাঙের মতো কিছু কিছু বক্তা আছে, স্টেজে উঠে আলেমকে বকা শুরু করে, ঠিক না বলি? আমি আমার জীবনে এই 17 বছর বক্তৃতার পিছনে আমি কোনোদিন আমার স্টেজে কোনো আলেমকে একটা টার্গেট করে কেনায়াতার হেকারাতের নজর করে কথা বলি। আমার কোনো বক্তৃতার ভিতরে, আমার তো শত শত বক্তৃতা ইন্টারনেট আছে, দেখতে পারবেন। আমি আমার জীবনে কোনোদিন কোনো আলেমকে টার্গেট করে কথা বলি না, কারণ আমার ভিতরে কত দোষ, আমি আবার কার দোষ বলবো? কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ বক্তা বানাইছি বিদায় যে আমি অনেক স্বর্গে গেছি গেতা নয়। এই যে তালবে ইলমগুলো যে বসে আছে মাঠের মধ্যে, এই তালবে ইলমদের পায়ের ধুলার সমান আমি না। কারণ আমি হতে পারি বক্তা, বক্তাদের ভিতরে একবারে আমেল কম, কারণ আমরা আমল করার টাইম পাই না। তবে আমাদের ভিতরে একটা জিনিস আল্লাহ দিছে, যেটা অন্য আলেমদের ভিতরে নাই, সেটা হলো আমরা সপ্তাহের ভিতরে 5 দিন মুসাফির থাকি। বেটারা মনে মনে ভাবছে, না জানি হুজুরের ভিতরে কি আছে, বক্তাদের ভিতরে না জানি কি আছে। ভাইজান আসুন কথা দীর্ঘায়িত না করে, কারণ আগামীকালকে 26শে মার্চ আমাদের একটা মহান স্বাধীনতা দিবস, ঠিক না ভাই? ঠিক জোরে কর। আচ্ছা, আপনার মন খারাপ? বাংলাদেশের 2টা বক্তা আসছে করা করা, একজন মাগরিবের পরে ওয়াজ করে গেছে, আর একজন এখন কেবল উঠছে। মন যদি খারাপ থাকে আমি মনে করবো বাইতে আজকে মনে হয় গ্যাঞ্জাম হয়েছে। মন খারাপ না তো? আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো দিবেন। যদি দেন আপনি মনে করবো সত্যিকার আপনার ভিতরে ইমান আছে, আর যদি মনে করে আসতে দেন তাহলে মনে করবো ইমান গেছে। কথা ঠিক না? ঠিক? হ্যাঁ,
তাহলে আমার সাথে উত্তর দিবেন, আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? ভাই আপনাকে দুইটা হাত ধরছি, জোরে খুঁয়ে। আমি আপনাকে বিরিয়ানি খাওয়াইতে পারবো না, কিন্তু একটা জিনিস উপহার দিতে পারবো। আল্লাহর ডাকে যখন কবরে চলে যাবেন, এই মাহফিলের বরকত আপনার কবরটা বরকতপূর্ণ হয়ে যাবে। তাহলে একসাথে বলবেন, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? নিয়ত আছে তো ইনশাল্লাহ? হাত উঁচা করে দেখান তো কে কে ভাগবেন। এখন বেটা খারাপ করে ছেড়ে দিছে, এগুলো নতুন পাকবি কামাল। এই মাঠে এইবার দিয়ে 3 বার হইল, কথা ঠিক না বেঠে? কয়বার হইল? একবার হলো ওই সিপার মধ্যে, আর একবার আয়া গেছি কয়দিন আগে না বেটা, 6 মাস হয়ে গেছে বেটা। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল কমিটির যুবকদেরকে, যাদের বুকের মধ্যে আমি ব্যাস দেখেছি। যেই মুহূর্তে এই ওয়াজের ব্যাস ওদের পেটে থাকার কথা না, ওদের পেটে থাকবে মুমতাজের ব্যাস। তা ঠিক না বেঠে? ওকে ব্যাসে দেখবেন কালকে 26শে মার্চ, ওরে বাবার রে, দেখবেন কোপার ড্যান্স কারে কইছে। যারা আমাকে বাংলাদেশের এত রক্ত দিয়া স্বাধীনতা করে গেল, এখন আমি কালকে মিলাদও ভরবো না। কালকে শুনবেন আয়ুব বাচ্চুর গান, ওরে ওরে হাওয়া থামো না রে। ঠিক না বেঠে? দেখবেন কালকে ড্যান্স কারে করেছে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু এসেছে বহুদিন পরে। নাউজুবিল্লাহ কর। কালকে দেখবেন কোপা ড্যান্স রে। আজকেই দেখে আসলাম শাহবাগের ওখানে হাজার হাজার মগামু, সারা রাত তারা ওখানে বসে সবিনা খতম করবে। নাউজুবিল্লাহ আসতে করলে বোবা হয়ে যাবে। বাজানরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে যাই, যুবক বাইরে, এই দুনিয়ায় আসছো বাইরে, খালি হাতে চইলা যাইবা রে। আমরা আলেম ওলামা কোনদিন স্বাধীনতা বিরোধী নয় গো ভাই। তুমি দেখবা আমি আখিরে মোনাজাতে যারা বাংলাদেশকে রক্ত দিয়ে রঙিন করে স্বাধীন করে গেছে, কোন বক্তা দোয়া না করুক, আমি বক্তা কেন করি জানি? যাদের রক্তের বিনিময়ে আমি জেহাদি আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, ওই মুক্তিযোদ্ধাদের জন্য আমি দোয়া করে যাই। যারা হাজার হাজার মুসলমান রক্ত দিয়ে বাজানদের প্রেমিক হিসাবে মাটির নিচে ঘুমিয়েছে, এখনো আমার এই বাংলাদেশের মুসলমান যারা বাংলাদেশকে স্বাধীন করতে যে মাটির নিচে ঘুমিয়েছে, অনেক শহীদের মার চোখের পানি এখনো ফুরায় নাই। কথা ঠিক না বেটি? মা এখন অপেক্ষা করে আমার জাদু আসবে। আজকে ওই স্বাধীনতা দিবসে রাত 12টার আগেই মাহফিল শেষ হয়ে যাবে। আমি শুধু তাদের স্মরণে একটা কথা বলে দিয়ে যাই, যারা আমার বাংলাদেশটাকে এত সুন্দর করে রেখে গেছে, তাদের জন্য আমরা দোয়া করতে রাজি আছি না নাই? বাংলাদেশকে বাজান যারা স্বাধীন করছে, তাদের স্মরণ করে কুচকাওয়াজ হবে আগামীকাল। পুরান এয়ারপোর্টে কিন্তু কুচকাওয়াজ হবে তাদের স্মরণে। কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা জানাই দিয়ে যাই, বাংলাদেশকে স্বাধীন করে যদি তাদের স্মরণে কালকে দোয়া, গান, কুচকাওয়াজ হতে পারে, আমাদের সবচাইতে একটা ইউনিফর্ম দিয়ে গেছে যারা ইসলামের জন্য, এই দাড়ি টুপির জন্য, কোরআনের জন্য, আমি আলেমের জন্য, গোটা মুসলমান জাতির জন্য, সেই সাহাবায়ে কেরাম। কথা ঠিক না বেঠে? তাদের কথা কয়দিন স্মরণ করছি একবার চিন্তা করে দেখো।
আমি শুধু তোমাদের কাছে একটা উদারত আহ্বান জানিয়ে যাই, কথা দীর্ঘায়িত না করে শুরু করব আমার মাবুদের কোরআনের তাফসীর। ইনশাআল্লাহ ভাবছিলাম সূরা ফিলের তাফসীর করব, কিন্তু সময় কম। শুধু ছোট্ট একটা আয়াতের তাফসীর করে বিদায় নিয়ে চলে যাব। মারহাবা করুন, আলোচনা করুন। আলোচনা যত সময় চলবে থাকবেন তো? পারবেন আমার সাথে কোরআন তেলাওয়াত করতে? কেন পারবেন না? আইয়ুব বাচ্চুর গানের লগে যদি ড্যান্স করতে পারো, ভারতের মান্নাদের গান শুনে যদি তালে তাল দিতে পারো, শরিয়াত মারিফাতি গান শুনে তোমার ভিতর যদি ভাব আসতে পারে, ওরে বাবা রে, এক বুড়ারে দেখি কি পরশুদিন শরিয়াত মারিফাতি গান শুনতাস, লিপি সরকারের গান। হেরে পুরুষ তুই মানা হলে থাকতি কই? আমি করে বাবা সেরি কয় কি শুনছেন? কি কয়? আরে পুরুষ থাকতি কই, মানা হলে তুই থাকতি কই? মানে পুরুষ সে গাদাইতেছে, পুরুষ আবার উঠটা কাছা দিয়ে কয় আরে সেরি শোন তুই, কয় আরে সেরি শোন তুই, তোগো বুদ্ধি আঠুর নিছে। সে যে কি বয়ান রে ভাই, শরীর একবার আইকেলা বাস ঢুকেলো বেটা। এটার নাম হলো লতিফ সরকার বয়ানটা। এটাও প্রধান বক্তা, ওইটাও প্রধান বক্তি। দুই প্রধান বক্তার বক্তি যা লাগাইছে রে বাবা, চিন্তা করলাম ওয়াজে তো মেডিসিন লাগে, এই সমস্ত লাগে না। দাঁড়াই 10 মিনিট শুনলাম, টিভির মধ্যে হইতাছে তো, দোকানে হইতাছে, ফেরি সারে না তা কি ওর মু মাওয়া ঘাটে বইয়া হুমতাছে। ওখানে আমি হুজুর না খাজুর, এটা আমার কেউ চেনে। নিরিবিলি দাঁড়াই ও শুনতাছে। বাইরে বাই সেরি একবার ড্যান্স দেয়, আবার লতিফ সরকার এইভাবে কাহুরুষে হেরায়, কত গোবুদ্ধি আমার ঠ্যাঙের নিচে জাগো 10 হাত কবরে কাঁচা হয় না, ওই শরীর আবার ভিতরে কি আছে? সে যে কি বিনাই কয় রে ভাই, তা আমিও পারি না। আল্লাহু আকবার জোরে কান। আমি শুধু তোমাদের সকলকে জানাইতে চাই, কোরআনের মজমায় বসে দিলটাকে ভালো করবেন, আল্লাহর জান্নাতে আপনি আগেই চলে যাবেন। আরো জোরে কন, আরো জোরে কন। পারবেন আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতে? এই দারুল মারিফ এই মাদ্রাসার আমি দেখলাম তালবে ইলমগুলো আমার কত ভালোবাসে। কেউ আমার পাও টিপে দিছে, কেউ আমার হাত টিপে দিছে। মাদ্রাসাগুলো একটা ছেলে ইশারের ইমামতি করলো, মাদ্রাসার তালবে ইলম বোধহয় ইশার ইমামতি করলো, আমি ওর পিছনে নামাজ পড়লাম। আমি মনে হয় বাংলাদেশে নাই, আমি সৌদি আরব আছি। বাজার নেই। পৃথিবীতে সবচেয়ে দামি হলো বর্তমানে আলিম উলামা, ঠিক না? ঠিক। এই যে মোল্লা মুজিবুর রহমান যৌবনকালে আসছে তোমাদের এই পুস্তকলায়, মনে হয় মরার আগ পর্যন্ত এখানে আল্লাহ তারা রাখবে, ঠিক না? ঠিক। কিন্তু ভাইরা, একটা আলেম একটা এলাকায় থাইকা ওই এলাকার রূপ যদি পরিবর্তন করতে পারে, তোমাদের কবরের রূপও পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? যারা হক্কানি আলেম তারা সবই পারে, কারণ এদের চেহারার দিকে তাকাইলে মান আকরামা আলেমান কান্নামা আকরামান, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। যে আলেমকে নিয়ে জীবনে একটা ওয়াক্ত আলেমের প্লেটে ভাত খাইলো, সেজন্য আমি নবীর সাথে ভাত খাইল। যে আলেমকে দেখার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে ওয়াজ শুনতে গেল, সেজন্য আমি নবীর ওয়াজ শোনার জন্য মদিনায় আসলো। আরো জোরে ভালো। আজকে এই মাদ্রাসার তালবে ইলমগুলো আমি দেখলাম, আমার কলিজাটা ভরে গেছে। মাদ্রাসাটা ভাড়া নিয়ে চালাইতেছে বাবা, 55,000 টাকা প্রতি মাসে খরচ। আমিও তো 3টা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার মাদ্রাসাগুলো তো সব নিজস্ব জায়গায়, আলাতন জায়গায়, কোনো ভাড়া দিতে হয় না, তাই চালাইতে বাবা আর ঢুরকেছি হয়ে যায়। বক্তা বিদায় এই মুখটারে দিছিল আল্লাহ একটা গুলির মতো, যা চাই তাই দে। বিদায় চালাইতে পারতাছি, যদি আমার ভিতরে এই ক্যাপাসিটি না থাকতো, 3 ওই একটারও প্রিন্সিপাল হওয়ার উপযুক্ত আমি না। কথা ঠিক না? ঠিক। সেই যোগ্যতা আমার নাই,
লোকেরা জোর করে ধরে ধরে প্রিন্সিপাল বানায়, জানে যে এই বেটায় চাউল কালেকশন করতে পারে, এই বেটা মাদ্রাসার বেতন কালেকশন করতে পারে, এই লিগে জোর করে দেয়। ভাইরা মাইক যেমনই হোক, এখন তার কোনো বকম যাবে না, ওরে মারানো যাবে না। তবে ও জানে যে মমতাজের প্যান্ডেলের মাইক ভালো দিতে হয়, আইয়ুব বাচ্চুর প্যান্ডেলের মাইক ভালো দিতে হয়, তা না হলে জলগঞ্জে ঘুষাইবো আমার আতুরি বাইর করে দেব। আমি তোমাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, ভাইরা যেন স্পষ্ট কথা বুঝতে পারে এমন সুযোগ করে দাও। তোমার মাইক এইটা কথা কইলে আওয়াজ যায় না। ভাইরা আমার দিকে তাকান, আমার মাহবুবের দিলের দিকে তাকান, জোরে মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। আসেন, আমার নবীর জীবনের প্রথম মাদ্রাসা আরকান ইবনে সাবেতের বাড়ি। যখন মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা নিয়ে আজকে কথা শুরু করব ইনশাআল্লাহ। রেডি আছেন তো? মারহাবা কোন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। বাজান, আমার নবীর জীবনের প্রথম নবী আমার ছাত্র, শিক্ষক হলেন আমার আল্লাহ। শিক্ষককে জোরে কন, আরো জোরে, জোর হলো না। শিক্ষককে, ছাত্রকে, ছাত্র বলে আল্লাহ, হুজুগে বাঙ্গালী। শিক্ষককে, ছাত্রকে, নবীজি কে? জোরে কর, আরো জোরে। যেই নবীর নামে যদি কেউ একবার একটা কবিতা পড়ে, তার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আসেন, কবিতাটা আমি খুব ভালোবাসি, আল্লামা আজিজুল হক লেখছে বুখারীর মধ্যে, অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস। আজকে আল্লামা আজিজুল হক সাহেবের একটা ছবি, আজকে সিঙ্গাপুর থেকে আমার এক ওয়াজের ভক্ত, ইন্টারনেটের ওয়াজের ভক্ত, আজকে একটা ছবি আমার ইন্টারনেটে পাঠাইছে ইমোর মধ্যে। আমি ছবিটা দেখে চুমা দিছি। হুজুর যে বলেছিল সরকারকে চ্যালেঞ্জ করে ইসলামী রাষ্ট্র চাই, এই আইনটা পাশ করে দেন, সেই ছবিটা সহ আমার কাছে সিঙ্গাপুর থেকে একজন পাঠাইছে। তাও পাঠাইছে আপনাকে এই মাদ্রাসায় আসার পর আমি দেখলাম আল্লামা আজিজুল হক চলে গেছে, লক্ষ লক্ষ আলেমকে, পীর মাশায়েখকে জন্ম দিয়ে গেছে, যার ছাত্র হলো সর্বনাই আল্লাহর কুতুব। কথা ঠিক না? ঠিক। তুই কয়টা পাল্টাবি? ভাই হতে পারে ইলেকট্রিসিটি, এটা জোগাড় করেন না। এইবারে কিন্তু লাশ না, তুই নে, শেষ নয় আমি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। বাজানদাবান নবীর জীবনের প্রথম মাদ্রাসা আরকান ইবনে সাবেতের বাড়ি। ও ভাইরা, জাবালে ওমরের পিছনে হলো আরকান ইবনে সাবেতের বাড়ি। আরকান ইবনে সাবেত ছিলেন হযরত ওমরের চাচতো ভাই। জোরে বলেন মারহাবা। আমার নবী হলেন মাদ্রাসার কারি সাহেব। 27 জন ছাত্র আমার নবীর জীবনের প্রথম ছাত্র। তার মধ্যে ভাইজান রে, প্রথম ছাত্র হলো হযরতে আবু বকর, দ্বিতীয় ছাত্র হযরতে ওমর, আর জোরে কোন, তৃতীয় ছাত্র হযরতে ওসমান গনি,
চতুর্থ নাম্বার ছাত্র হলো হযরতে বিলাল। পঞ্চম নাম্বার ছাত্র হযরতে যায়েদ। বাজানরে যে যায়েদকে নিয়ে আজকে কথা বলবো, কোরআন শরীফের মধ্যে ভাইজান 1,25,000 সাহাবীর মধ্যে কারো নাম পাবেন না, শুধু ইল্লা ওয়াহিদ একজন মাত্র সাহাবীর নাম পাইবেন। তার নাম হলো যায়েদ ইবনে হারেসা। কি নাম? জোরে কোন কি নাম? আমার আল্লাহ কোরআনে কি বলে আগে শুনেন। ফালাম্মা قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين اے আমার আলেম ভাইরা, যায়েদ কিন্তু মক্কার ছেলে নয় গো বাজান। যায়েদের বাড়ি সেই আমানত, মক্কার থেকে বাজান বাক্কা শহর থেকে শত শত মাইল দূরে। আবু বকর মক্কার সাহাবী, ওমর মক্কার সাহাবী, হযরত উসমান গনি মক্কার সাহাবী, হযরত আলী মক্কার সাহাবী। কিন্তু বাজান রে, কারো নাম কিন্তু কোরআনে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহর সাথে যায়েদের এমন কি সম্পর্ক ছিল, যার কারণে আমার আল্লাহ তার পবিত্র জবান দিয়ে যায়েদের নাম ধরে ডাক দিল। এখানে আমার আল্লাহ বলতে পারতেন নবী গো যায়েদের বিবিকে বিবাহ করেন, ইশারাতান বলতে পারতেন। কেন যায়েদের নামটাই স্পষ্ট ভাষায় আমার আল্লাহর জবান দিয়ে উচ্চারিত হলো? কারণ যায়েদ আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এবং বাজানরে যায়েদ জীবন দিয়ে দেখাই দিয়ে গেছে, নবী আমার জান গো বাবা। আল্লামা মাজিদুল হকের কবিতাটা বারবার আমার মনে পড়ে যায়। আল্লাহর কুতুব মাঝে মাঝে কবিতাটা লেখছেন, বাজানরে সুর দিয়েছি আমি, কবিতা লেখছে আল্লাহর কুতুব। আমি আপনার জবান থেকে, সকলের জবান থেকে শুনতে চাই কবিতাটা। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। হয় না, হয় না? নবীর জন্য দিতে পারি আমার জীবন। হ্যাঁ, এই পাশ দিয়া নবীর জন্য দিতে পারি আমার জীবন। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে, বলেন না। যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে। নবী আমার জান, আল্লাহ আমার প্রাণ, জোরে নবী আমার জান, আল্লাহ আমার প্রাণ। তাদের জন্য দিতে পারি আমাদের জীবন, তাদের জন্য দিতে পারি আমাদের জীবন। আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? এই আমার যুবক ভাইরা, আমি তোদের দুটা পাও ধরে বলে যাই, তোমরা যারা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে বসছো, জীবন যাকার থাক, একটা ওয়াদা করে বিদায় দিবা, একটা ওয়াদা নিয়ে বিদায় নিবা। আজকে দুনিয়ায় বেঁচে আছি, কালকেও নাও থাকতে পারি। কথা ঠিক না বেঠে? আজকে মাহফিলের সভাপতি আছে, এই যুবক ভাইরা আছে, আগামীকালকে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। শুধু তোমার জবান দিয়ে একটা আওয়াজ শুনতে চাই, আমরা দুনিয়ায় থাকি বা না থাকি ইসলাম থাকবে, ঠিক না বেটে?
দুনিয়ায় যদি ইসলামকে নিয়ে কেউ কটূক্তি করে, বাংলার জমি যদি ইসলামের নাম পরিবর্তন করা হয়, বাংলার জমির একটা আওয়াজ দিব, জীবন যত প্রস্তুত আছি এই নামকে পরিবর্তন করতে রাজি নাই। কে কে রাজি আসো? কিলো বাস আমি ভাবছিলাম ও ব্যাটা দিতে চার্জ দিতেছে একটু বেশি খুব কইতাছে না। মারহাবা কর, ঠিকঠাক আছেন তো? আরে জীবনটা তো চাই না সেট, ব্যাটারি চার্জ শেষ, সব শেষ, ঠিক না? ঠিক। এই দোস্ত আমার দিকে তাকান, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার দিকে তাকান। আমার রসুল মদিনার ভূখণ্ডে ঢোকার আগে মক্কার ভূখণ্ডে একটা মাদ্রাসা কায়েম করলেন। মারহাবা কর। নবী আমার জীবনের প্রথম কিরাত মস্ক করাইতেছে। শোনেন কি মস্ক, পারবেন আমার সাথে পড়তে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। নবীর স্ত্রী মা খাদিজা, হুজুর যখন নবুয়ত প্রাপ্তি হয়, বিয়ে হয়েছে 40 বছর পরে। 40 বছর বয়সে খাদিজার বিয়ে হয়েছে। নবীর বয়স ছিল তখন 25। তো নবুয়ত প্রাপ্তির সময় মা খাদিজার বয়স কত হয় হুজুর? 55। 55 বছর বয়সের মহিলা হ্যাঁ রে হুজুর কিরাত মস্ক করাইতেছে। হ্যাঁ, এত আস্তে করেন সুবহানাল্লাহ। এই জামানার 50 বছর মহিলার দাঁত থাকবো না। স্বামী যদি কয় তুমি আত্মাহিয়াত পড়ে কথা ঠিক না বেঠে? আর দেখেন 55 বছর মহিলার আমার নবী কিরাত মস্ক করাইতেছে। নবী হলো কারি সাহেব, মা খাদিজা হলো ছাত্রী। মারহাবা কর। আর কোরআনে যার নাম আসছে জায়েদ, তো অন্তত আরো 7 বছর আগে ইসলাম নবুয়ত প্রাপ্তি হুজুর নবী হওয়ার আগে 7 বছর আগে জায়েদ নবীর বাড়িতে ঢুকছে। আমার নবী জায়েদরে ডাক দিলেন, ফাতেমারে ডাক দিলেন, মা খাদিজাকে ডাক দিলেন, হুজুরের 3টা মেয়েকে ডাক দিয়া হুজুর হলো কারি সাহেব, এরা কয়জন হলো ছাত্র ছাত্রী। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই। আমার নবী সামনে বসাইয়া জায়েদরে পড়াইতেছে, পড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মারহাবা কর। ভাইজান রে, যখন আমার নবী কিরাত মস্ক করাইতেছে, নবীর কাছে সাহাবায়ে একরামরা একটা আকুল আবেদন রাখলেন, হুজুর আমরা একটা মাদ্রাসা কায়েম করব, যেই মাদ্রাসায় বসে বসে গোপনে গোপনে কোরআনের মস্ক করব। নবী আমার জীবনের প্রথম মস্ক করায় বাজান ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, জীবনের প্রথম মস্ক আমার নবী আলিফ বা তা সা দিয়া শুরু করেন। কারণ দেখবেন একটা ছেলেকে তুমি যদি এমএ পাস করাইও, কমি মাদ্রাসায় দেও, ওরে কোরআন সহি করার জন্য বাজান প্রথম আলিফ বা তা সা পড়ায়, ঠিক না? তোমার পোলা মাস্টার্স পাস করে মাদ্রাসায় ঢুকবো, ওইটার কোনো দামই নাই। और ওই 3 বছরে পোলা লাগে পড়তে হবে আলিফ বা তা সা, আলিফ বা জোরে কোন আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। বারে আর কমে কি আষাঢ় মাসের বৃষ্টি কবেন তো একসাথে আমি না কওয়া পর্যন্ত খালি কইতেই থাকবেন। আগে শুনেন, আপনার জবান দিয়ে যদি একবার আলিফ উচ্চারিত হয়, আমার সাথে বড় বড় উলামা একরাম বসা, একবার আলিফ উচ্চারণ হবে, আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনার জীবনের যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সব মাফ করে দিবে। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি লেখছেন এবং আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান। এখন তো মুজাদ্দিদে জামানের অভাব নাই, দাড়ি নাই, মোছো নাই, বগলের শার্ট খুলে দেখো এত বড় হইছে। ওইটা সাস্তার টাইম নাই, সাসার টাইম আছে খালি মোছ আর দাড়ি, ঠিক না? ঠিক। ওইটা বলে আবার মুজাদ্দিদে জামান, ওরে মুজাদ্দিদে জামান কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান।
আল্লাহ মাফ করুক, জোর করে আমি রাত ভরে কুকুম কুকুম করে এমন আসে না নাই? আবার পীরের ছবির সামনে নিয়ে ফল ফলাদি দেয়, হিন্দুরা দেয় বোক, মুসলমানের পোলা পীরের সামনে দেয় বোক। সকালবেলা আবার পীরের মুরিদরা করে কি জানেন? ওই ছবি সামনে দিয়া, হুজুর দেখছেন কিনা? আমি দেখছি। ওরে বাবা রে বাবা, দুধ দেয়, কলা দেয়, আপেল দেয়, আঙ্গুর দেয়, পীরের ছবির সামনে থুইয়া দেয়। কে রাত্রে কি পীরে মুতে? নজরুল্লাহ কর এ মুসলমানের পোলা, হিন্দু মার্কা মুসলমানের পোলা। হিন্দুরা নয় ভোগ দেয় ওর ওই খোদার কাছে, পাথরের মূর্তির কাছে। আর তুই কেমনে জ্যান্ত একটা শয়তানের ছবি তুইয়া, ফল ফলাদি থুইয়া, সকালবেলা বড় কি মেডিসিন মনে করে খায়। কয়টা ডায়াবেটিসের ঔষধ, হার্টের ঔষধ খাইয়া দেখ 2 দিনের ভিতরে ডায়াবেটিস হইয়া নারী বুড়ি পয়সা মরবি। কথা ঠিক না? ঠিক জোরে কান। হিন্দুরা ভোগ দেয় পাথরের মূর্তির সামনে, আর মুসলমানের পোলা ভোগ দেয় মুসলমানের পীরের ছবির সামনে। আল্লাহ মাফ করুক, জোর করে আমি। পীরের ছবির সামনে নিয়ে যদি কোনো মানুষ সেজদা দেয়, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কি হুজুর ফতোয়া কি কয়? সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কষ্ট হইতেছে, ওয়াজ মনে গাড়ে পড়তাছে। মুজাদ্দেদে জামান হাকিমে উম্মাত, মুজাদ্দেদে জামান তবিবে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, যদি কারো জবান দিয়ে একবার আলিফ উচ্চারিত হয়, আল্লাহ তার বডির কনস্ট্রাকশন কোনোদিন দুর্বল করবে না। তো নবী জীবনে প্রথম, কারণ হুজুর যাদেরকে কালেমা পড়াইতেছে এরা তো অধিকাংশ বয়সী। আবু বকরের বয়স তখন 38 বছর, নবীর বয়স যখন 40, আবু বকরের বয়স কত? 38। তা 38-এর একটা মানুষ, এখানে যদি 38 বছর একটা মানুষের এই দারুল মারেফে ভর্তি করান, ওর সূরা ফাতিহা ঠিক করতে 6 মাস লাগবে। ঠিক না? ঠিক। তারপরে 2 দাঁতের মাঝখান দিয়ে বাইরে যাবে আলিফ। আর আবু বকর দেখেন আল্লাহ পাকের কাছে এমন ভাবে কামতেন, আল্লাহ গো তোমার নবীর প্রতি কোরআন নাযিল হয়েছে, আমাকে কোরআনকে সহজ করে দাও। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও নবী, আমি কোরআনকে একবারে সহজ ভাষায় নাযিল করছি, সহজভাবে আমার বান্দাদের ভিতরে জব্দ করার সুযোগ করে দিয়েছি। জোরে বল মারহাবা। ভাইজান আমার নবীর জীবনে আর কান ইবনে সাবিতের বারিন্দায় বসে পড়াইতেছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা, আলিফ বা তা সা। ভাইজান রে, নবী আমার মাখরাজ উচ্চারণ করে দিতেছে আলিফ বা তা সা, আলিফ বা তা সা। হুজুরের কাছে যারা কালেম কোরআন মস্ক করতেছে অধিকাংশ তো বয়সী। আবু বকর 38 বছর বয়স, ওসমান গনির বয়স ওই রকম, মা খাদিজার বয়স 55। যাদেরকে হুজুর মস্ক করাইতেছে এগো কত কষ্ট করে পড়াইতেছে। এই জন্য আমি বলি, যেই মাদ্রাসার প্রিন্সিপাল আছেন কারি সাহেবদের বেতন বেশি বাড়াবে। একটা কারি সাহেব সবচেয়ে বেশি কষ্ট করে, ঠিক না? ঠিক। কারি সাহেব একটা ছেলের আলিফ বা শিখাইতে যাইয়া তার জিহ্বা বেরিয়ে যাবে। ঠিক না? ঠিক। ভাইরা আমার দিকে তাকান, নবী আমার কিরাত মস্ক করাইতেছে। জায়েদের বয়স তো তখন বাজান 14 থেকে 15। কত? 14 থেকে 15। এই জায়েদের নামটা কেন কোরআনে আসলো আমার আলেম ভাইরা? তাফসীর মাযহারির মধ্যে দেখবেন, তাফসীর মারুফুল কোরআনের মধ্যে আসছে জায়েদের নামটা কেন কোরআনে আসলো। আমার দয়ার নবী জায়েদকে ছেলে হিসেবে বাড়িতে আনতে চায় নাই। আমার নবী একদিন, এখনো নবী হয় নাই, মা খাদিজা একদিন খাবার দস্তর খায় বসে নবীর হাত ধরে কেঁদে কেঁদে বলতেছে, নবী গো, আমার কলিজার টুকরা 2টা ছেলে ছিল, মারা গেল। আল্লাহু আকবার, জোরে কর। একজনের নাম হলো আবুল কাসেম, আর একজনের নাম ছিল বাজান তাহের। এরা কিন্তু মা ফাতেমার বয়সে বড় ছিল বাবা। এই 2টা ছেলে যখন মারা যায়, মা খাদিজা পাগল হয়ে যায়। খাইতে বসে নবী কান্দে, শুইতে যায় আর কান্দে। আমার নবী বিবির কান্না সহ্য করতে পারে না। কেন বিবির কান্নাকে নবী এত ভালোবাসে? যেই খাদিজা আমার নবীকে বিবাহ করতে যাইয়া তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছে। বাবার সমস্ত সম্পদ নবী কালেমার জন্য আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে।
ও আমার মা বোনরা জীবনে পারবেন স্বামীকে খুশি করার জন্য এই কাম করতে। বাইরে রে মা খাদিজা আজকে নবীর হাত ধরে কান দেয়ার কয়, নবী গো আমারে কি আপনি পারেন না একটা পালক পুত্র এনে দিতে? ভাইজান, পুত্র শোকে যাদের কলিজায় আগুন লাগছে, পৃথিবীর কোন পানি দিয়ে আগুন নিভানো যায় না। কথা ঠিক না বেঠে? জোরে কর। পৃথিবীতে কোনোদিন ওই আগুন নিভানো যায় না। মা খাদিজা নবীর হাত ধরে যখন বললেন, নবীজি আপনি কি আমার একটা পালক পুত্র এনে দিতে পারেন না? নবী আমার তালাশ করতেছে পালক পুত্র কোথায় পাওয়া যায়। বাজান, কাবা ঘরের পাশ দিয়ে আমার নবী প্রতিদিন তওয়াফ করতেন। তখন আমার নবী নবী হয় নাই, নবুয়ত প্রাপ্তি হইতে আরো নবুয়ত প্র্যাকটিক্যাল পাইতে 7 বছর বাকি আছে। আমার এতিম নবী কাবা ঘরকে তওয়াফ করতেছে। দুনিয়ার সব নবীরা কাবা ঘরকে তওয়াফ করত, কাবার গিলাফ ধরে কাঁদত। নবী আমার কাবার গিলাফ ধরে যখন কান্দে, মাবুদ আমি কি পারবো না আমার খাদিজার মনের আশা পুরা করতা? এ যুবক ভাইরা, মা খাদিজার মনের আশা পুরা করার জন্য আমার নবী বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরে হঠাৎ করে যখন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, একটা বালক দেখে জমজমের পানি নেওয়ার জন্য কলস সাথে করে দাঁড়িয়ে আছে। আরো জোরে কর, আরো জোরে কর। যখন বালকটারে দেখলো জমজম কূপের পারে পানির মশক নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীর বাল্য বন্ধু আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে তোমার কাছে জানতে চাই, দেখো তো এই বালকটার বাড়ি কোথায়? আরো জোরে কর না। নবী জিজ্ঞাসা করে, আবু বকর জিগাও তো এই বালকটার বাড়ি কোথায়? আবু বকর যে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয় আমার নাম যায়েদ ইবনে হারেসা। কি নাম? আচ্ছা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইয়ামানে। এখানে কি করো? কয় চাকর, গোলাম। তুমি গোলাম? এত সুন্দর চেহারা, তুমি গোলাম? জায়েদের নামে এমনি এমনি করেন আসে না গোলাম একরাম? পারলে এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করে। কষ্ট হইতেছে? খুব তাড়াতাড়ি বিদায় দেব, খুব দ্রুত, কারণ কালকে 26শে মার্চ, বেশি রাত করা যাবে না, 12টার আগে শেষ করতে হবে। যেরকম মারহাবা। এ ভাইরা যখন বলতেছে তোমার নাম যায়েদ ইবনে হারেসা, তুমি ওই লোকটারে চিনো? যায়েদ আমার নবীর চেহারা দেখে এক পলক নিতে তাকায় আছে। আমি শুনেছি এই মক্কার ভিতরে একজন মানুষ আছে যারে দেখলে ক্ষুধা লাগে না। আমি শুনেছি এমন একটা মানুষের মক্কায় আছে যার চেহারার দিকে তাকাইলে চোখের জুতি বেরিয়ে যায়। শুনেছি মক্কার ভূখণ্ডে এমন একটা লোক আছে যারে কোনো দুর্বল লোকে দেখলে তার শরীরের মধ্যে শক্তি ফিরে আসে। আরো জোরে কর। সেই লোকটাকেই যে আবু বকর বললেন, হ্যাঁ এই যে সেই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার নবী আরো 5 বছর পরে নবুয়ত হবে। বাইরা যায়েদ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যদি এই লোকটা সেই লোক হয়, আমি তারে দেখার জন্য বহুত দিন ধরে পাগল আছি। আরো জোরে কর। বাইরা রে যায়েদ আমার নবীর সামনে যাইয়া জিজ্ঞাসা করলেন, আমি আপনার নাম বহুত শুনছি, আমি আপনার জন্য ইয়ামান থেকে মক্কা শহরে ঢুকছি, গোলাম সেজে বাড়িতে আছি, আপনি আমার একটা উত্তর দেন, আপনার প্রতিদিন দেখার জন্য কোথায় গেলে পাওয়া যাবে? আমার নবী বললেন, যায়েদ রে তোমার আমার চয়েস হয়েছে, তুমি যদি আমারে সত্যিকার ওয়াদা দাও, তোমার মালিক যদি তোমারে বিক্রি করে, আমি নবী তোমারে কিনবো। আরো জোরে কোন। তখন তো আমার নবী হয় নাই। নবী বললেন আমি কিনবো। বাজার নবী একবার বলছে তোমারে কিনবো। আল্লাহর কি কুদরত, আমার নবীর জবান দিয়ে যদি একবার বের হয়ে যাইতো আমি তোমারে কিনবো,
ওইটাই কিন্তু কবুল হয়ে যাইত। কারণ আমার নবীর মনের আশাগুলো পুরো করার জন্য আল্লাহ 24 ঘন্টা প্রস্তুত ছিলেন। জায়েদকে দেখে আমার নবীর মায়া লেগে গেছে। জায়েদকে বললেন, তোমার কণ্ঠের সাথে আমার কাসেমের কণ্ঠের মিল আছে। ও আমার আলেম ভাইরা, কিছুদিন পরেই জায়েদের মালিক তাকে বিক্রি করার জন্য বাজারে উঠাইছে। জায়েদ সঙ্গে সঙ্গে নবীর, জায়েদ যখন বাজারে উঠছে, আবু বকর নবীর কাছে খবর দিলেন, নবীজি। তখন তো আমার নবী নবী হল নাই। আমি শুধু বললাম, আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, ও আবুল কাসেম, আপনি যেই ছেলেটাকে কিনতে চাইছিলেন, জায়েদ নাম, ওই ছেলেটা দেখি তার মনিব তারে বাজারে বিক্রি করতে আনছে। আরো জোরে কম। নবী আমার বললেন, জায়েদ রে, কেনার জন্য যা কিছু দরকার আবু বকর তুমি আমাকে কায়দা করে দাও। আবু বকর আমার নবীকে প্রসেসিং শিখায় দিলেন। আমার নবী জায়েদকে কিনে আনলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া জায়েদকে বললেন, জায়েদ যা, আজ থেকে আমি তোরে আজাদ করে দিলাম। আজ থেকে তুই আর মক্কায় গোলাম নাই। জায়েদ বলে ফেললেন, আমাকে আপনি আজাদ করে দিছেন, এই মক্কায় আমার আপনজন বলতে কেউ নাই। যদি আপনি আমার বাবার মতো, সন্তানের মতো স্নেহ করতেন, আমি আর কোনোদিন এই মক্কার থেকে যাইতাম না। আমার নবী বললেন, জায়েদ রে, আমি তোরে একটা শর্তে ছেলে হিসাবে গ্রহণ করব। এখন আমি তোমাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। জায়েদের নামটা কেন কোরআনে আসলো আমার ভাইরা? নবী আমার শর্ত লাগাইলেন, জায়েদ রে, তুই যদিও আমার খরিদ করা গোলাম, তুই আমার বাড়ির সামনে যাইয়া মা বলে ডাক দিবি। যদি আমার খাদিজা পাগল হয়ে তোরে ছেলে হিসাবে ডাক শোনে, আমি আমি আবুল কাসেম তোরে ছেলে হিসাবে মেনে নিব। ভাইরা, আমার নবী জায়েদকে নিয়ে মা খাদিজার বাড়ির সামনে গেলেন। ভাইরা, মা খাদিজার বাড়িটা তো এখনো 2 তলা। হাজিরা যখন মা খাদিজার বাড়িতে যায়, চোখের পানি দিয়ে বাবা বুক বাসায় ফেলে। মা খাদিজার বাড়িতে এখনো পর্যন্ত মনে হয় জীবনের প্রথম ওহীর ঘিরান আসে। বাবা, আমার নবী জীবনের প্রথম ওহী লইয়া মা খাদিজার বাড়িতে আসছিলেন। মা খাদিজা আমার নবীরে বাজান প্রথম চাদর দিয়ে জড়িয়ে ধরে বলছিলেন, নবী গো, আপনি আজ থেকে নবী হয়ে গেছেন, সব দুঃখগুলা মুছে ফেলেন। দুনিয়ার ভিতরে সবচাইতে আপনাকে আল্লাহ দামি নবী বানিয়েছে। আমি খাদিজা প্রথম আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হলাম। ও ভাইরা, ওই খাদিজার বাড়ির সামনে যাইও, নবী আমার খাদিজাকে বললেন, খাদিজা, আমার মন বলে তোমার কাসেমের মনের আশা পুরা করার মতো একটা ছেলে তোমারে দিব। আরো জোরে কর, আরো জোরে কর। সঙ্গে সঙ্গে মা খাদিজা বলে, আমার মনের আশা পুরা করার জন্য কাসেমের মতো একটা ছেলে দিবেন কই থেকে? এর ভিতরে জায়েদ দরজার সামনে দাঁড়ায় মা বলে ডাকছে। মা কথাটি ছোট্টবতী, কিন্তু যেন ভাই, এর চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই রে, ত্রিভুবনে নাই। কথা ঠিক না বেঠে? জোরে কম, আরো জোরে। ভাইরা, আমি যখন ওয়াজের প্যান্ডেলের দিকে আসতেছিলাম, হাসনাবাদের একটা যুবক আমার কানে কানে বলে, হুজুর, আপনি যখন হাসনাবাদ ছিলেন তখন আমার মা বাবা বেঁচে ছিল, আজকে আমার মাও নাই বাবাও নাই। যুবক ভাইরে, দুনিয়ায় মা বাবার মতো দামি কোনো মেডিসিন দুনিয়ায় নাই। কথা ঠিক না বেটে? তুমি যখন বাড়ির থেকে ঢাকায় আসতেছিল, তোমার মা তোমার পথের দিকে তাকাইয়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছছিল আর বলছিল, বাজান রে,
তুই আবার কবে আসবি? তোমার বাড়ি যদি বরিশাল হয়, তুমি যখন লঞ্চের কেবিনে উঠবা, তোমার জনম দুঃখিনী মা তোমার লঞ্চের দিকে তাকিয়ে থাকে। তোমার যদি তোমার বাড়ি চাঁদপুর হয়, তোমার বাড়ি যদি মাদারীপুর হয়, তুমি বাড়ির থেকে গাড়িতে ওঠার আগে দেখবা তোমার মায়ের চোখ বড় পানি। মায়ের মতো দরদি কোথাও তালাশ করলে পাইবা না। আমি যখন মাহফিলে গাড়ি নিয়ে আসলাম, যেই বাড়িতে আমি এই মাহফিল করে যে ভাত খাইতাম, ওই যুবকটার নাম জানি কি? আমি এবছরও খাবার খাইছি, শাওন। শাওনের বাবা আমার হাত ধরে কান্নার কণ্ঠে বলে, হুজুর আমার শাওন আপনার অনেক ভক্ত, কিন্তু শাওনের মা অত্যন্ত অসুস্থ। যুবক ভাইরা, আজকে তোরা বুঝবি না দুনিয়ায় মা ডাকটা যে মার কাছে কত দামি, বাবা ডাকটা যে কত দামি। সেদিন বুঝে আসবে যেদিন তুমি বাবা হইবা। আমার যুবতী বোনটা যেদিন তুমি মা হইবা। কথা ঠিক না বেঠে? জোরে কান বাইরে রে। জায়েদ যখন দরজার পাশে দাঁড়াইয়ে ডাক দিছে, মা। জায়েদের কণ্ঠের ভিতরে আল্লাহ এমন বাঁশির সুর দিয়ে দিছে, মনে হচ্ছে হুজুরের বড় ছেলে ডাক দিছে। আপনাকে মন খারাপ? 5 মিনিট পরে মনোযোগ করে দেবো আজকে। হ্যাঁ, আরে হ। তাহলে এবার সুবহানাল্লাহর বাপ দেখে কোয়াজ করবো, নাহলে বিদায় নেব। একসাথে বলবেন। মা কইয়া যখন সন্তান ডাক দেয়, মার কাছে ভালো না গেলে খারাপ লাগে। দেখো স্টেজের ভিতরে মা প্রেমিক সন্তানের চোখ দিয়ে পানি এমনি আসবে। আমার মতো যারা 12 বছর বয়সে মা হারাইছো, তারা বুঝবো মা কি জিনিস। ঠিক না? বিশ্বাস করেন, আমার মাদ্রাসা একটা ছেলে আছে, যুবকরা আমি তোদের 2টা হাত ধরে বলছি, আমি যখন মাদ্রাসার অফিসে যাই, ছেলেটা আমার চেয়ারের কাছে এসে বসে, হুজুর আপনার আমি আব্বা কই? আমি বললাম, কেন তুই আমার আব্বা বলবি কে? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা ভ্যান চালাইতো। টাস টাস করে কথা কয়, আমার আব্বা ভ্যান চালাইতো, আমার আব্বার ভ্যানের উপর দিয়ে টেরাক উঠাই দিছে, আমার আব্বা মরে গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। হুজুর আমার খালায় আপনার এই মাদ্রাসা আমার দিয়ে গেছে, আমি আপনার আব্বা কমু? বিশ্বাস করেন, বানাই বলছি না, ছেলেটার কথাটা ভুলতে পারি না। আর বুকের মধ্যে চাপা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলতেছে। ও বাপ কইয়া ডাকতে পারে না, দাউ দাউ করে জ্বলতেছে, মা বলে ডাকতে পারে না। পৃথিবীতে বাবা মা ডাক শব্দটা যে কত কঠিন। আমি মাদ্রাসায় ঢুকলেই ছেলেটার আগে বুকের মধ্যে নেই। তুমি খাইছো বাবা? খাইছি। কি তরকারি দিছিল? আব্বা অমক তরকারি দিছিল। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, মার মতো দামি জিনিস পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না বেটি? এই আরসিন গেটের বাইরে রে, এই শাওনকে তুমি জিজ্ঞাসা করে দেখো, শাওনের মা অসুস্থ, আর মনের ভিতরে কত দুঃখ।
আর বাবা আমাকে বললেন, হুজুর আগামীকাল কেনা পরশু দিন ওর মার অপারেশন। বাইরা মা যদি অসুস্থ হইয়া 5 বছর বিছানায় থাকে, তারপরও কেউ জিজ্ঞেস করলে বলতে পারবা আমার মা। কিন্তু এই রত্ন যদি একদিন চলে যায় রে, আমার মতো মাহফিলে বসে কাঁদবার বলবা, হুজুর আমার মা নাই রে। পৃথিবীতে মামি বলো, শাশুড়ি বলো, চাচি বলো, মায়ের মতো কেউ না। তোমাদের যাদের মা আছে জিজ্ঞাসা করে দেখো, তুমি দোকান থেকে ফিরতে যদি 11টা বাজে, তোমার মা তুমি বাসায় আসার আগ পর্যন্ত 1 গ্লাস পানিও খায় না। কথা ঠিক না বেঠে? জনগণ ঠিক না বেঠে? যুবক ভাইরা, দুনিয়ায় কোনো পীরের দরকার নয়। মা যদি বেঁচে থাকে, প্রতি শুক্রবার মার কাছে তুই যাবি, মায়ের হাত দুইটা ধরিয়া বুকের মধ্যে নিয়ে কোরআন শরীফের মতো চুমা খাবি। কারণ মার এই হাত দিয়া তোর কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। ভাত খাইতে বসছে তোমার মা, তোমার বিছানায় রাইখা মা কেবল ভাত খাইতে বসছে, তুমি বিছানার মধ্যে কান্না শুরু করছো। তোমার মা তোমারে কোলের মধ্যে নিয়ে ভাত খাইতে বসছে, হঠাৎ করে তুমি তোমার মার কোলের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিয়েছো। তোমার মা ওই পায়খানা প্রস্রাবকে পরিষ্কার করে নাই, ওইভাবে পায়খানা প্রস্রাব সহ তোমার মা খাবার খাইছে। কথা ঠিক না বেঠে? যুবক ভাইরা, তোমার মা তোমার ওই পায়খানা প্রস্রাব সহ যদি খানা খাইতে পারে, তুমি কি পারবা না তোমার মার ওই হাতের মধ্যে চুমা দিয়ে জান্নাত কিনতে?